আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি রহমতুল্লাহি বারাকাতু। ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি ত্বায়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা রিডার 8 আমরা পড়ছি হচ্ছে লেসন 18। হ্যাঁ, লেসন 18 পড়ছি আমরা। এটার কনভারসেশন আমরা পড়ব। কনভারসেশন পড়ার আগে আমরা কতগুলো শব্দ একটু দেখে নেই। ফাআলুন। ফাআলুন হচ্ছে এই প্যাটার্নটা। ফা বলতে ফার্স্ট রেডিকেল, আইন বলতে সেকেন্ড রেডিকেল, আর লাম বলতে থার্ড রেডিকেল, মাঝখানে একটা এক্সট্রা আলিফ। এটা নাউনের একটা প্যাটার্ন, মানে এই ভার্বগুলোর মাজদারটা এই প্যাটার্নে হয়। যেমন জাহাবা, জাহাবুন। নাজাহা, নাজাহুন। ফাসাদা, ফাসাদুন। নাফিদা, নাফাদুন। দল্লা, দলালুন। তাহলে আমি আবারও আসি। জাহাবা মানে যাওয়া, মানে সরি সে গিয়েছিল, এটা ভার্ব। এটার মাজদার কি হবে আপনাদের মধ্যে থেকে একজন বলেন। আতাউর রহমান ভাই তো কেবল আসছেন। হাসানুজ্জামান আপনি বলেন জাহাবা থেকে কি হবে? জাহাবুন। গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাহাবুন। তারপরে নাজাহা থেকে? নাজাহুন। গুড। ফাসাদা থেকে? হাসাদুন। ভেরি গুড। নাফিদা ইয়ানফাদু মানে হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া। বাকিগুলো আপনারা ফুরিয়ে জানেন। যাওয়া। হ্যাঁ, ফুরিয়ে যাওয়া। গুড। তাহলে নাফিদা, নাফাদুন। নাফাদুন। দল্লা, দলালুন। দলালুন। হুম। দলালুন। okay. আচ্ছা, এবার দুইটা ভার্ব একটু আপনাদের দেখাই। একটা হচ্ছে দর ইয়াদরি, 1 নাম্বার ফর্ম থেকে, হচ্ছে জানা, অবগত হওয়া। জানা, অবগত হওয়া। আচ্ছা, মূল অক্ষর হচ্ছে দাল, র, ইয়া। দার ইয়াদরি, দরবা ইয়াদরিবু থেকে মানে হচ্ছে জানা। আর 4 নাম্বার ফর্ম থেকে এইটা হয় আদর ইউদরি, আদর ইউদরি মানে হচ্ছে জানানো। হ্যাঁ, জানানো। আপনারা একটা গল্প শুনে থাকবেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ইকরা, তখন উনি বলছিলেন মা আনাবি করি, আচ্ছা ওইটা না। লাদ্রি হচ্ছে, সরি, হ্যাঁ, কবরের কোয়েশ্চেনে যারা পারবে না তারা বলবে যে আমি জানি না। তো ইয়াদ্রি দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন হাসানুজ্জামান। ইয়াদরি, হুম। তাদরি, হুম। তাদরি, হুম। আদরি, নাদরি। এই সেই আদ্রি মানে, আদ্রি মানে আমি অবগত, লা আদ্রি আমি অবগত নই। আর আদ্রা ইউদ্রি হচ্ছে জানানো, হ্যাঁ, অবগত করা, সংবাদ দেওয়া।
আচ্ছা, এবার কনভারসেশনে আসি আমরা আমরা কনভারসেশন পড়ার জন্য কে কে আছেন? সরি, আমি ঠিক ধরতে পারলাম না এই যে আদ্রির অর্থ যেটা বললেন। হুম, বলেন। আহ আদ্রি অর্থ তো জানা, নাকি না জানানো? আদ্রি আমি জানি, আমি অবগত। আর জানানো হলো কি? ইউদ্রি সেখান থেকে উদ্রি হবে, আমি জানাই। এক নাম্বার ফর্ম থেকে হবে দারা জানা। ইয়াদরি, দারা ইয়াদরি, জি, জি। জানা। আর আদরা ইউদরি, জানানো। জানানো। তো ইউদরি দিয়ে যদি বলেন তাহলে ইউদরি, তুদরি, তুদরি, উদরি, নুদরি। আচ্ছা, তখন আদ্রি, আচ্ছা আচ্ছা, ওই আদ্রি। এটা উপরেরটা আদ্রা হচ্ছে আর আদ্রি, আদ্রি। আর ইয়েস, এখন এটা হচ্ছে পরিষ্কার, জি। উদরি। আদ্রা, ইউদ্রি। আচ্ছা, আদ্রি। হুম, আমি জানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কনভারসেশনটা পড়ার চেষ্টা করি। কনভারসেশন পড়বেন আপনাদের মধ্যে থেকে দুজন প্লিজ। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 65 থেকে 67। আচ্ছা, লেসন 18 এটা আমরা পড়ি। আচ্ছা, দুজন প্লিজ। আতাউর রহমান ভাই, আপনি কি পড়তে পারবেন? সালাম স্যার, একটু বিজি আছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাউসার জান্নাত ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর জুলিয়া ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ম্যাডাম। আহ আচ্ছা, কাউসার জান্নাত ম্যাডাম, আপনি শুরু করেন প্লিজ। আল মুদাররিসু কাইফা আমসাইতুম ইয়া একটু আছে ম্যাডাম, ইখওয়া। বাদা সলাতিল আসরি, এটা নাই বইয়ে। ও আচ্ছা আচ্ছা। বা'দা সালাতিল আসরি, অর্থ আসরের নামাজের পর। সুন্দর। আল মুদাররিসু কাইফা আমসাইতুম ইয়া ইখওয়ানু, হুম, হে আমার ভাইরা। কাইফা কেমন, আমসাইতুম তোমাদের সন্ধ্যাটা কেমন কেটেছে। দারুণ। তোমাদের সন্ধ্যাটা কেমন কেটেছে? এবার আত্তলাবাতু, তলাবার কথাটা আগে একদিন বলছি, আজকেও বলি। তলিবুন এক বচন, বহু বচন তুল্লাবুন, আরেকটা বহু বচন হয় আত্তলাবাতুন, মানে ছাত্রগণ। তলাবাতুন। জি ম্যাডাম। জুলিয়া ম্যাডাম। জি স্যার। আম- আমসাইনা বিখয়র ওয়াল আলহামদুলিল্লাহি। হ্যাঁ, সন্ধ্যাটা আমাদের ভালো গিয়েছে, আলহামদুলিল্লাহ। লিমা আখরাজতা সুবুরতা, সাব্বুরতা। ও সাবুরতা ইয়া আসামাতু, ইয়া উসামা। উসামাতু। লিমা কেন, আখরাজতা বের করেছো, সাবুরতা ব্ল্যাকবোর্ড, হুম, ইয়া উসামাতু হে উসামা, হে উসামা তুমি বোর্ডটি কেন বের করেছো। গুড। বের করা, ভেরি গুড। হ্যাঁ, তারপরে ম্যাডাম। আহ, আদখিলহা আদখিলহা বিসুরাতিন। আচ্ছা ম্যাডাম, এখানে আমি একটু তুলনামূলক পার্থক্য দেখাই, সবাই একটু দেখবেন প্লিজ। আপনাদের মনে করায় দেব, যদিও আপনারা সবাই বোঝেন আশা করি। সেটা হচ্ছে এক নাম্বার ফর্ম থেকে যদি আমরা আসি, তাহলে এটাকে আমরা বলছি দাখলা ইয়াদখুলু, মানে হচ্ছে প্রবেশ করা। ম্যাডাম, এইটা থেকে আমর কি হবে বলেন তো, কাউসার জান্নাত ম্যাডাম? উৎফুল্ল। দেখো হ্যাঁ, ওই জুলিয়া ম্যাডাম বলে দিছেন। উদখুল, উদখুল উদখুল মানে কি হবে ম্যাডাম?
বের করো। না 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 আমি বের করো, না না না, কেন? দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা। প্রবেশ করো, আচ্ছা প্রবেশ করো। আচ্ছা, আর যখন 4 নাম্বার ফর্ম থেকে আসবে তখন আদখলা ইউদখিলু। আচ্ছা, ইউদখিলু মূলত ম্যাডাম ট্রিট হবে ইউ আদখিলু। ঠিক আছে, এখানে একটা হামজা আছে। এখন বলেন এখান থেকে আমর কি হবে? ইউ আদখিল, এখান থেকে আদখিল। গুড, আদখিল। তাহলে লক্ষ্য করেন পার্থক্যটা, যেটা আমি আপনাদের দেখাতে চেয়েছি সেটা হচ্ছে উদখুল আর আদখিলের পার্থক্য। উদখুল মানে তুমি প্রবেশ করো, আর আদখিল মানে কি হবে ম্যাডাম? আহ, তুমি প্রবেশ আমি, করাও। তুমি করাও। তুমি আচ্ছা, প্রবেশ তুমি করাও। প্রবেশ করাও। তাহলে এখানে আছে আদখিল হা। আমি তা প্রবেশ না না করিয়েছি। না, তুমি না, প্রবেশ তুমি করাও তুমি সেটা। প্রবেশ করেছ, তুমি প্রবেশ করো বিসুরায়াতিন, দ্রুত। দ্রুত। আচ্ছা। হা মানে হচ্ছে ম্যাডাম বোর্ডের কথা বলা হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। আদখিল হা, ওইটাকে প্রবেশ করাও বিসুরা, দ্রুত। সুরা 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 মানে হচ্ছে ম্যাডাম দ্রুত, হ্যাঁ, এইভাবে ব্যবহার করা হয়। বিসুরা আয়তেন অথবা সুরা সুরা, এটার মানে হচ্ছে দ্রুত। আরবিতে এটা যদি আমরা যখন বলি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরবিতে সেটা হচ্ছে সুরা সুরা। তারপরে জুলিয়া ম্যাডাম। জুলিয়া ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ প্লিজ। আখরাজতুহা লিউনজিফাহা। উনাজ্জিফাহা। নাজিফাহা, তার লেখাটা ছোট তো। জি স্যার। আখরাজতুহা লিউনজিফাহা। আমি সেটা বের করেছি। নাজ্জাফা ইউনাজ্জিফু মানে হচ্ছে ম্যাডাম পরিষ্কার করা। নাজ্জাফা ইউনাজ্জিফু, লি এসে মুদারিকে মানসুব করে দেয়। তাহলে উনাজ্জিফু মানে আমি পরিষ্কার করি, লি উনাজ্জিফা আমি পরিষ্কার করার জন্য, হা মানে হচ্ছে বোর্ডটা। তাহলে আখ আখরাজতুহা, আমি সেটা বের করেছি, লি উনাজ্জিফাহা, সেটাকে লিউনজিফাহা, বের করতে, না না পরিষ্কার মানে করার জন্য। পরিষ্কার করতে, মানে এখন যেহেতু আহ, মুদাররিস বলছে এটা তাড়াতাড়ি ঢুকোতে, ওই জন্য সে এক্সপ্লেন করছে যে আমি এই জন্য এটা বের করেছি। গুড। আখরাজতুহা লি লি উনাজ্জিফ নাজিফাহা, আমি এটা পরিষ্কার করার জন্য বের করেছি। সাউদখিলুহা বাদা তানজিফিহা, আমি এটা পরিষ্কার করার পরে ঢুকে সাউদখিলুহা বাদা তানজিফিহা, আমি এটা পরিষ্কার করার পরে রাখবো, ঢুকিয়ে ঢুকিয়ে রাখবো। রাখবো। এবার মুদাররিস বলছেন। আইয়ু আইয়ুহাল ইখওয়াতু, এটার মানে বলেন ম্যাডাম, আইয়ুহাল ইখওয়াতু। হে ভাই, হে ভাইয়েরা, হুম, তোমাদের, না তারপরে উহান্নি উকুম, এটা বল। উহান্নিউকুম, উহান্নিউকুম বিনাজাহিকুমুল বাহিরি হুম, ফিল ইমতিহানি, হুম, ইমতিহানিন নিসপি। হুম। ইমতিহান মানে তো পরীক্ষা স্যার। আর বাহির মানে ম্যাডাম উজ্জ্বল। উজ্জ্বল, আচ্ছা। বাহিরুন মানে উজ্জ্বল। আচ্ছা, আর নাতা নিসপি, বিন, হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন একটা একটা করে পড়ি। আইয়ুহাল ইখওয়াতু মানে হে ভাইয়েরা। উহান্নি উকুম, ম্যাডাম হান্না আ ইউহান্নি উ, 2 নাম্বার ফর্ম থেকে। হান্না আ ইউহান্নি উ মানে হচ্ছে অভিনন্দন জানানো। তাহলে উহান্নি উ মানে আমি অভিনন্দন জানাই, তোমাদের, আর কুম মানে তোমাদের। তোমাদের। তাহলে উহান্নি উকুম, আমি তোমাদেরকে অভিনন্দন জানাই। আচ্ছা, এরপরে ম্যাডাম একটু এতটুকুর উচ্চারণ করেন। বিনাজাহিকুমু,
গুড। নাজাহুন মানে ম্যাডাম পাশ করা বা কৃতকার্য হওয়া। তাহলে বি নাজাহিকুম তোমাদের কার্যর জন্য। ঠিক আছে। জি, আর এই অভিনন্দন। বাহিরি হচ্ছে ম্যাডাম নাত, মানে উজ্জ্বল। বলেন তো এটা কার নাত? ওই যে আল ইমতিহানি। না না না, ইমতিহান তো চলে গেছে, ও আচ্ছা আচ্ছা, সামনে এখনো আসেনি। বাহিরিটা কার নাত? উজ্জ্বল, উজ্জ্বল উজ্জ্বল, রেজাল্ট আচ্ছা। বা আপনার বলতে পারেন আলোকিত ফলাফল। বিনাজাহি। বি তো না, বি তো প্রিপজিশন। নাজাহি 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 এইটার নাজাহি। নাত। হুম? তাহলে তোমাদের উজ্জ্বল ফলাফলের বা উজ্জ্বল কৃতকার্যের জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই হে ভাইয়েরা। আইয়ুহাল ইখওয়াতু উহান্নিউকুম বিনাজাহিকুমুল বাহির। তোমাদের উজ্জ্বল রেজাল্টের জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই। আচ্ছা, তারপরে বলেন ম্যাডাম ফিল। ফিল ইমতিহানি নিসফি। হ্যাঁ। পরীক্ষা, ইমতিহানে মানে পরীক্ষা। নিসফুন মানে কি ম্যাডাম? নিসফুন মানে হাফ বা অর্ধেক। অর্ধবার্ষিক পরীক্ষা। হ্যাঁ, তাহলে নিসফি, তাহলে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের উজ্জ্বল ফলাফলের জন্য তোমাদের তোমাদেরকে অভিনন্দন। অভিনন্দন জানাচ্ছি হে ভাইয়েরা। এ ভাই, আচ্ছা ম্যাডাম, ফারিহা ইয়াফরাহু মানে কি? খুশি হওয়া কি স্যার? খুশি হওয়া। তাহলে আমি খুশি হয়েছি, ফারিহ তু। আল্লাহি লাকাদ ফারিহ তু কাসীরান। পড়েন, আপনি পড়েন। ওয়াল্লাহি লাকাদ ফারিহতু কাসীরান বিহাযিহিল বিহাযিহিল নাতিজাতিল্লাতি বালাগত নিসবাতুহা। আচ্ছা, নাতিজাতুন মানে ম্যাডাম ফলাফল। ফলাফল। আমি খুবই খুশি হয়েছি। ওয়াল্লাহি মানে আল্লাহর কসম, খুশি হয়েছি তোমাদের এই পরীক্ষার ফলাফলে, আল্লাতি মানে যা। যা আল্লাতি বালাগত নিসবাতুহা, যা পৌঁছেছে, বালাগত পৌঁছেছে। মানে পৌঁছেছে। পৌঁছেছে এত পার্সেন্ট। ঠিক আছে, 90। আচ্ছা, নিসবাতুন মানে ম্যাডাম মানে সম্পর্ক বা অনুপাত। হ্যাঁ, নিসবাতুহা 97, মানে তোমাদের 97%, মানে ক্লাসের গড় রেজাল্ট হচ্ছে 97%। তাহলে পুরোটার অর্থ কি আসছে ম্যাডাম, আপনি একটু বলেন। আহ আল্লাহর কসম আমি খুবই খুশি হয়েছি তোমাদের 97% অনুপাতে নাম্বার পাওয়ার জন্য। নাম্বার পাওয়ার জন্য। ওকে। এবার উকাশা বলছে, জুলিয়া ম্যাডাম। ফাররাহ ফাররাহাকাল্লাহু দাই দাইমান ইয়া উস্তাজু। গুড। এখানে একটা শব্দ আছে ম্যাডাম, আমরা একটু তুলনা করি। সেটা হচ্ছে ফা রি হা, ইয়াফ রহু। ফারিহা ইয়াফরাহু মানে হচ্ছে খুশি হওয়া। হুম। আর একটা হচ্ছে ম্যাডাম ফাররাহ ফাররহা ইউ ফাররিহু। ফাররিহু মানে খুশি করা। তাহলে ফারিহা ইয়াফরাহু খুশি হওয়া, ফাররহা ইউফাররিহু খুশি করা। তাহলে ম্যাডাম এখানে কি লেখা আছে বলেন তো? ফাররাহকা তোমরা খুশি হও না না আল্লাহর না, কাছে। ফাররহাকাল্লাহু আল্লাহ আল্লাহর তোমাকে কাছে। খুশি করুক। ও, আল্লাহ তোমাকে খুশি করুক সব দাইমান মানে সময়। ম্যাডাম অলওয়েজ। গুড। সব ইয়া সময় হে উস্তাজ। উস্তাদ। হে উস্তাদ। তাহলে পুরোটা আরবিটা বলেন এবং অনুবাদটা বলেন। ফাররাকাল্লাহু ফাররাহাকাল্লাহু দাইমান ইয়া উস্তাজু। হে উস্তাদ, আল্লাহ তোমাকে আপনাকে সব সময় খুশি করুন। আল্লাহ তোমাকে সবসময় খুশি করুক। ये भी इसका আচ্ছা तो माथा है। আচ্ছা, ইয়াদখুলু উসামাতু, সরি ইউদখিলু উসামাতু সাব্বুরা। আদখলা ইউদখিলু মানে প্রবেশ করানো।
উসামা ব্ল্যাকবোর্ড প্রবেশ করালো বা প্রবেশ করায়, করে, হ্যাঁ করায়। আচ্ছা এইবার টিচার বলছে, কাউসার জান্নাত ম্যাডাম। ইন্নি জাওয়ালতু ফি মাশারিকিল আরদি মাগরিবিহা অমাগরিবিহা, এটার অর্থ ম্যাডাম মাগরিবিহা। আগে বলেন। ইন্নি জাউওয়ালতু, আমি অর্থটা বলি ম্যাডাম। জাউওয়ালা ইউজাউবিলু মানে হচ্ছে ঘোরাঘুরি করা। জাউওয়ালা ইউজাউবিলু মানে হচ্ছে ঘোরাঘুরি করা। তাহলে ইন্নি ইন জাউওয়ালতু মানে কি? নিশ্চয়ই আমি এত ঘোরাঘুরি করেছি। গুড। ফি মাশারিকিল হুম। আরদি মানে পৃথিবীর পশ্চিম, মাশারিকি সরি পূর্ব, পূর্ব, পৃথিবীর পূর্ব থেকে পৃথিবীর পূর্ব থেকে মাগারিবিহা পশ্চিম পশ্চিম কি পর্যন্ত, স্যার? পশ্চিম পশ্চিম পর্যন্ত। পর্যন্ত। তাহলে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘোরাঘুরি করছি। ঠিক আছে ম্যাডাম। জি তাহলে স্যার। মাশরিক মানে কি ম্যাডাম? পূর্ব, আর মাগরিব মানে? পশ্চিম। পশ্চিম। আচ্ছা এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে মাগরিবের নামাজের অর্থ কি? ওইটা আবার একই অর্থ, মানে একই বানান, অর্থ আলাদা। ওই মাগরিব একরকম অর্থ, এই মাগরিবের আর এক রকম অর্থ। ওইটা ওই ওয়াক্তকে বুঝায়। অর্থাৎ সূর্য যে পশ্চিম আকাশে ঢলে পড়ে গেছে ওইটাকে ইঙ্গিত করে মাগরিবের সালাত, সলাতুল মাগরিব দিয়ে কি বুঝায়? যে সূর্য পশ্চিমে চলে গেছে, এটাকে বুঝায়। ঠিক আছে ম্যাডাম। মাগরিবের সালাত বলতে কি বুঝায়? সূর্য পশ্চিম দিকে চলে গেছে মানে পশ্চিমে ডুবে গেছে ডুবে এরকম গেছে। বোঝায়, ডুবে গেছে। অর্থাৎ সালাত, মাগরিবের সালাত পড়তে হয় সূর্য ডুবে যাওয়ার পরে। তো মাগরিবের সালাত বলতে বোঝায় যে সূর্য পশ্চিমে ডুবে গেছে, অর্থাৎ এখন মাগরিবের ওয়াক্ত। মাগরিব মানে সন্ধ্যা না, এটা মনে রাখবেন আপনারা, মাগরিব মানে পশ্চিম। ওকে। আর মাশরিক মানে পূর্ব। তাহলে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ঘুরেছি। আচ্ছা তারপরে বলেন ম্যাডাম। ওয়াদাররাস্তু ফি বিলাদি কাসিরাতিন এবং পড়েছি না পড়িয়েছি ম্যাডাম, দার পড়িয়েছি রসা ইউদার। দারাস্তু আচ্ছা এবং পড়িয়েছি কাসিরাতিন বিলাদি দেশ, অনেক দেশে। অনেক দেশে, অনেক দেশে। ওয়ালাম আরো হুম। তুল্লাবান আহসানা মিনকুম কিন্তু আমি দেখিনি। অলাম আরা আরো তুল্লাবান, আমি আমি কোনো ছাত্র দেখিনি। ভালো ছাত্র দেখিনি। আহসানা, হ্যাঁ। ভালো মিনকুম তোমাদের মিনকুম মতো, তোমাদের মতো। তোমাদের মতো ভালো ছাত্র আমি কোথাও দেখিনি। তাহলে আবার ম্যাডাম শেষের লাইনটা পড়েন এবং অনুবাদ করেন এতটুকু। ওয়াদাররাস্তু ফি আচ্ছা বলেন। বিলাদি কাসিরাতিন ওয়ালাম আরো তুল্লাবান আহসানা মিনকুম। আমি এত দেশ বিদেশে অনেক দেশের ছাত্র পড়িয়েছি কিন্তু তোমাদের মতো ভালো ছাত্র আর দেখিনি। সুন্দর। জুলিয়া ম্যাডাম। স্যার একটা মিনিট পরে আমি পড়ি স্যার, একটু শিওর শিওর ম্যাডাম, ঠিক জি আছে। জি স্যার, একটু আজকে আমার আচ্ছা ব্যস্ত। অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা আর কে আছেন? আমি পড়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ ম্যাডাম। জাজা জাজাকাল্লাহু খাইরান ইয়া ইয়া উস্তাজু। হুম। হে উস্তাদ, আপনাকে অনেক ধন্যবাদ। মানে টিচার লা- বলছেন যে তোমাদের মতো ছাত্র দেখিনি, সেজন্য আর কি টিচারকে ধন্যবাদ জানালেন। ধন্যবাদ আচ্ছা জানাচ্ছি। তারপরে টিচার বললেন। লাআল্লাকুম আহদারতুম দাফাতির নাহু তুন্নাহবি হ্যাঁ। আচ্ছা এখানে, লাআল্লাকুম। জি এখানে একটা ইয়ে আছে ম্যাডাম, সেটা হচ্ছে একটা ভার্ব, আমি একটু বলি। সেটা হচ্ছে হাদারা ইয়াহদুরু, মানে উপস্থিত হওয়া। দেখেন 1 নম্বর ফর্ম থেকে, হা দ র, এটা নাসারা ইয়ানসুরু প্যাটার্নের। ইয়াহ জু রু, হাদারা ইয়াহদুরু মানে হচ্ছে ম্যাডাম উপস্থিত হওয়া, নিজে উপস্থিত হওয়া, যেটাকে আমরা হাজির বলি। আর
4 নাম্বার ফর্ম থেকে যখন এটা আসে তখন হয় আহদরা ইউহদিরু। আহদরা ইউহদিরু মানে হচ্ছে উপস্থিত করা, হ্যাঁ, হাজির করা। একটা হচ্ছে হাজির হওয়া, হাদারা ইয়াহদুরু, আর একটা হচ্ছে আহদরা ইউহদিরু, হাজির করা। এখন বলেন কি বলছেন টিচার? লাআল্লাকুম আহদারতুম দাফাতিরন নাহবি। তোমরা নোটবুক বা বই, আশা করি তোমাদের লাআল্লাকুম ব্যাকরণের খাতা, ব্যাক- খাতা ব্যাকরণের সমূহ, খাতা এনেছো হ্যাঁ, উপস্থিত করেছো, হ্যাঁ, বা বা এনেছো। উপস্থিত করেছো। এবার উকাশা বলছে, বলেন ম্যাডাম, আপনি বলেন। নাম, নাম আহদারনাহা, হ্যাঁ আমরা তা এনেছি বা উপস্থিত করেছি। খাতা উপস্থিত করেছে। স্যার এখন পড়বো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর ম্যাডাম, এবার এখান থেকে বলেন, এটা বলেন। রাত। এইখানে ম্যাডাম আমি একটু বলে রাখি, মানে আপনি যতটুকু ছিলেন না সেটা হচ্ছে এই যে জাজাকাল্লাহ জানাইছে টিচারকে, তখন টিচার বলছে তোমাদের ব্যাকরণের খাতা কি এনেছো? তখন ছাত্ররা বলছে হ্যাঁ আমরা এনেছি। এবার টিচার আচ্ছা, বলছে, হা তু হা মানে এই এই নিন এটা না না না, বুঝছে। ওগুলো নিয়ে আসো। হা তু ওগুলো হা। নিয়ে আসো, হা তু হা। হুম। উরিদু আন উরি উরিয়াহা উরিয়াহাল মুদির। হুম। হুজুর, একে হা তু হা, এটা কি যৌগিক শব্দ? অর্থাৎ এখানে কি কোনো হা বলতে হা তু অর্থ কি, এবং হা তু এবং হা এই দুটো শব্দ মিলে কি হা তু হা হলো? না না না, হা তু মানে তোমরা উপস্থিত করো বা আনো। হা তু তোমরা, আর আচ্ছা, এক এক বচন হচ্ছে হা, হা, আচ্ছা হাত, হাত, আচ্ছা হাতু, এটার মানে হচ্ছে উপস্থিত করো বা নিয়ে আসো। আপাতত এতটুকু জানেন, তারপরে আমরা আলোচনা করব। আর হা মানে হচ্ছে ওই খাতাগুলোর কথা বলা হচ্ছে, জি। নোটবুক। আচ্ছা। উরিদু আন উরিয়াহা উরিয়াহাল মুদির। আমি চাই তুমি না না না, তোমরা উরিদু মানে আমি চাই প্রধান আমি চাই শিক্ষক সেগুলো দেখুক। আমি চাই শিক্ষক সেগুলো দেখাতে, সরি, দেখাতে। উরি মানে হচ্ছে আমি দেখাই, মানে আমি প্রধান শিক্ষককে সেটা দেখাতে চাই। উরিদু আন উরিয়াহা, আমি উরিয়াহা চাই মানে সেগুলোকে দেখাতে দেখাতে মুদির, প্রধান দেখাতে শিক্ষককে। চাই। আন উরিয়াহা মানে দেখাতে চাই। হ্যাঁ। স্যার, জি জি। আন এসে মুদারিকে মানসুব করে দেয় ম্যাডাম। জি জি স্যার। তাহলে উরি ছিল, সেখান থেকে উড়িয়া, মানে আমি দেখাতে চাই, হা, সেগুলো কাকে? প্রধান প্রধান শিক্ষক। শিক্ষককে। সাইয়ুসাররু বিহা কাসিরন ইনশাআল্লাহ। সাররা, সাররা ইউসিররু মানে হচ্ছে ম্যাডাম আনন্দিত হওয়া বা সুখী হওয়া। সাররা ইউসিররু, সাররা ইউসিররু, 2 নাম্বার ফর্ম থেকে। সাররা, আমি আশা সরি, এক করছি এক করছি নাম্বার ফর্ম শিক্ষক। থেকে এটা সাররা। জি, সাররা আমি মানে হচ্ছে আনন্দ দেওয়া, আনন্দ দেওয়া। সাররা ইউস, তাহলে স্যার এটা অর্থ হচ্ছে সরি, আমি সাররা আশা করছি। ইয়াসুররু, সাররা ইয়াসুররু। হুম। জি স্যার, তাহলে আমি ইউজ করবো মানে আমি আশা আশা করছি এটা এটা শিক্ষক ওনাকে আনন্দ দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ। এটাই কি বুঝাচ্ছেন? জি জি জি। ইয়া আমরু ইয়া হুম। আমরু আসমি আসমিনি। আমাকে শোনাও, আসমে আমাকে নি, শোনাও, আমাকে আমাকে শোনাও। শোনাও। হে আমরু আমাকে শোনাও। বাইতাল মুতানাব্বি আচ্ছা, মুতানাব্বি বইতে আছে লাজি। বাইতাল মুতানাব্বি। আচ্ছা ম্যাডাম, জি স্যার। বাইতা মানে এখানে কিন্তু বাড়ি না, বাইতা মানে হচ্ছে কবিতার এক একটা লাইনকে বাইতা বলে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বলেন। বাইতাল মুতানাব্বি মানে মুতানাব্বি মুতানব্বি, অর্থ স্যার? মুতানব্বি একটা কবির নাম, খুব নাম ও করা কবি, কবিতা, হ্যাঁ। মুতানাব্বির কবিতার লাইন আমাকে শোনাও। হুম। আল্লাজি জাকার জাকারতুহু
যাকারতুহু লাকুম আমসি, আমি মাঝে মাঝে না না, আল্লাযী যাকারতুহু, যা আমি স্মরণ করিয়েছিলাম বা স্মরণ উপস্থাপন করিয়েছিলাম, উল্লেখ করেছিলাম, তোমাদের কাছে, লাকুম আমসি, তোমাদের কাছে গতকাল, ইয়েস্টারডে। হ্যাঁ, হ্যাঁ, আমি গতকাল তোমার, তোমাদের কাছে শুনিয়েছিলাম। হ্যাঁ, যেটা ঠিক। যেটা উল্লেখ করেছিলাম ওইটা বলো। জি। এখন আমর বলছে। ওয়ামা ওয়ালাম হ্যাঁ, ওয়ালাম আরো, এর আগে আরো 2 লাইন আছে। ও 2 লাইন আছে ম্যাডাম। জি। জি স্যার। জি স্যার। কি সেটা একটু ওমাত্তা পড়েন। ওয়ামাত্তা নিসু ইসমি শামসি আইবুন ওয়ালাত তাজগীরু ফাখরুন লিল হিলালি। আচ্ছা, তানিস মানে হচ্ছে ম্যাডাম মহিলাবাচক, ঠিক আছে। আর আইবুন মানে হচ্ছে ম্যাডাম, এটাকে বলে হচ্ছে দুর্বলতা বা দোষ। তাহলে অমাত্তা নিসু লি ইসমি শামসি আইবুন, মানে শামস যে মহিলাবাচক শব্দ, অর্থাৎ সূর্য যে মহিলাবাচক শব্দ, এতে সূর্যের কোনো দোষ নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে পরের লাইনটা বলেন। ওয়ালাত তাজগীরু ফাখরুন লিল হিলালি। আর তাদকির মানে হচ্ছে পুরুষবাচক, মানে, আর চাঁদের পুরুষবাচক হওয়ার মধ্যে কোনো অহংকার নাই, ঠিক আছে ম্যাডাম। লাইনটা আবার বলেন। ওয়ালাত তাজগীরু ফাখরুন লিল হিলালি। হুম, তাহলে পুরো মিনিংটা কি দাঁড়ায় ম্যাডাম? সূর্য মহিলাবাচক, আহ এজন্য এই তাতে জন্য কোনো দোষ তার নাই, তার কোনো দোষ নাই, কিন্তু চন্দ্র পুরুষবাচক, এতে তার এতে অহংকারেরও কিছু নাই, এতে তার অহংকারেরও কিছু নেই। ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, আর তারপরে ম্যাডাম এটা আছে না, এই লাইনটা বলেন। হিলাল অর্থ তাহলে কি তারপরে দাঁড়াবে? হিলাল কি হিলাল মানে অহংকার? হচ্ছে, না, হিলাল মানে নতুন চাঁদ, ঠিক আছে। কমারুন মানে চাঁদ, হেলাল মানে নতুন চাঁদ। হেলালের বহুবচন আহিল্লা, যেটা কোরআনে আছে। আল্লাহ বলছেন ইয়াস আলু নাকা আনিল আহিল্লা, হে নবী, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলে দেন সেটা হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারক এবং হজের, হজের এবং সময়ের নির্ধারক। আচ্ছা ম্যাডাম, তারপরে বলেন অলাম আর ওয়ালাম কাল। হুম। ওয়ালাম আরো কাল মায়রুফ মায়রুফি হুম। আম্মা মাযাকুহু ফাহলু ফাহ ফাহলু ফাহুল ওয়া আম্মা ফাহুলবুন, ওয়াজহু ফাহুলবুন, ফাহ ফাহুলুন ওয়া না, আম্মা ফাহুলবুন। ফাহুল্লুন হ্যাঁ, এটার অর্থ ওয়া বলি ম্যাডাম, এটা ওইভাবে অর্থ হবে না, কবিতা তো। আচ্ছা, অলাম আর মানে আমি দেখিনি, এটা শাব্দিক অর্থে হয়েছে। মারুফ মানে ম্যাডাম ভালো কাজ, ঠিক আছে। মারুফ আচ্ছা, মানে হচ্ছে ভালো কাজ। ভালো কাজ। তাহলে কাল মারুফি মানে ভালো কাজের মতো, আমি দেখিনি ভালো কাজের মতো। তারপরে বলেন আম্মা 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 মাজাকুহু মাযাকুহু ফাহুলহুন। ফাহুল্লুন ওয়া আম্মা ওয়াজহুহু হুম। ওয়াজমিলু ফাজামিলু। ফাজামিলু। হুম। আচ্ছা, কবি বলছেন আমি ভালো কাজের থেকে আর কিছু দেখিনি যেটার স্বাদ অনেক মিষ্টি। হুম। আর এটার চেহারাটা অনেক সুন্দর, ঠিক আছে। মানে ভালো কাজের স্বাদটা খুব মিষ্টি আর চেহারাটা খুব সুন্দর, এটা একটা কবিতার লাইন আর কি। জি স্যার। আচ্ছা, এবার টিচার স্যার, এটা বলছেন। তো স্যার, এটা তো বইতে নাই, বললাম আরো, এই আচ্ছা, লাইনটা তো সমস্যা নাই, আপনি এখানে বইতে নাই না। আচ্ছা, তাহলে একটু না। এলোমেলো হয়ে গেছে, অসুবিধা নাই, এখান জি। থেকে বলেন যেখান থেকে আস। কুল মাযাকুহু
কুল। মাজাকু বলতেছে, হ্যাঁ, বলো। আচ্ছা, বইয়ে আছে কুল আত্মা আনিসু। আচ্ছা, বইয়ের সাথে একটু এলোমেলো হয়ে গেছে, আপনি কি বই থেকে বলবেন না ডিসপ্লে থেকে বলবেন? আচ্ছা, ডিসপ্লে থেকে বলি। আচ্ছা, মাজা কুহু মানে হচ্ছে ম্যাডাম, মানে স্বাদের স্থান আর কি, মানে স্বাদ গ্রহণের স্থান। কুল, স্বাদ গ্রহণের স্থান থেকে বলো, এটা না না, বুঝাচ্ছে। কুল তুমি বলো মাজা কুহু, মানে মাজা কুহু সম্পর্কে। ও, ওয়াকরিজ তরাফা, আখরিজ লিসানাকা, লিসানাকা মানে হচ্ছে মানে সরি ম্যাডাম, আমরা বই থেকেই বলি, হ্যাঁ আচ্ছা এখান থেকেই বলেন। যখন আপনি মাজাকুহু উচ্চারণ করবেন, তখন তুমি তোমার জিহ্বা বের করো, মানে ওই যে জাল উচ্চারণের কথা বলছে। আর বইয়েও আছে তানিস, লাস্টে যে সাটা আছে, এই সাটা উচ্চারণ করার সময় জিহ্বা বের হবে ম্যাডাম। সা এবং জি। জাল, এটার উচ্চারণ শিখাচ্ছে টিচার। বলতেছে কুল আচ্ছা, মাজাকুহু ওয়া আখরিজ, এবং বের করো তরফা লিসানাকা, তোমার জিহ্বার অগ্রভাগ, ঠিক আছে, জি। তোমার জিহ্বার অগ্রভাগ তুমি বের করো। এই মাজাকুহু বা তানিস বলতে যে সা এবং জালের উচ্চারণ করতে যে জিহ্বার সামনেরটুকু বের করো। তারপরে বাই, ইয়াজিবু, ইয়াজিবু উচিত, ইখ- ইয়াজিবু মানে উচিত। উচিত, ওয়াজিব আর কি, ওয়াজিবু। হ্যাঁ, ইখরাজু, ইখরাজুল ইখরাজু লিসানি, জিহ্বা বের করা উচিত। লিসানিয়া তরফা মানে একই, জিহ্বা, তরফা মানে তাই? অগ্রভাগ ম্যাডাম। অগ্রভাগ। জি, ইখরাজু তরফাল লিসানি, জিহ্বের মানে অগ্রভাগ জিহ্বার বের অগ্রভাগ বের করা করা উচিত। ওয়াজিব, করা উচিত। ইনদান নুতফি নুত কি, বিসালাত, বিসালাসাত, নুতফি বিসালাসাতি আহরুফিন, আহরুফিন, তিনটা অক্ষর আহরুফিন। বলার সময় জিহ্বার অগ্রভাগ বের করা উচিত, তাই বলতেছে। হ্যাঁ সে তিনটা অক্ষর হ্যাঁ, বলেন সেই তিন। করা উচিত। অহিয়াসাউ, ওয়াহিয়া, ওয়াহিয়া অহিয়াসাউ। সাউ, সা বলার সময় আপনিও ম্যাডাম জিহ্বা বের করে বলেন অহিয়াসাউ। ওয়াইয়াসাউ, হুম, তারপরে ওয়াজালু, হ্যাঁ অজালু, ওয়াদলু, অজউ, ওয়াদউ না দ না মানে জ। জাল, জ উ মানে হ্যাঁ, জ, জাল এবং তা, এগুলো সা, উচ্চারণ এই করতে তিনটা বের করার সময়, বলার জিভের সময় অগ্রভাগ জিহ্বার অগ্রভাগ বের হবে। হ্যাঁ বের করা উচিত, বের করা উচিত, এটা হ্যাঁ, বের বুঝাচ্ছে। করা উচিত, জি। আজুন্ন আন্নানি ফাহ ফাহামকুম, আজ আমি আশা করি ফাহামতুকুম, তোমরা, ফাহামতুকুম আশা করি আমি আমি তোমাদের বুঝাতে পেরেছি, এরকম দারুন, বুঝাচ্ছে। জি জি জি। আজুন্ন, আই থিঙ্ক, আন্নানি, যে আমি, আজুন্নু আন্নানি, আই থিঙ্ক দ্যাট, আই জি, ফাহামতুকুম, আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আমি মনে করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে জাল, সা এবং জ, এই তিনটা জি। অক্ষর বলার সময় জিহ্বার অগ্রভাগ বের করা উচিত। এবার উসামা বলছে। নাম। না, নাম আছে হ্যাঁ, নাকি ম্যাডাম? আচ্ছা হ্যাঁ বলেন। বই। আচ্ছা বলেন, বই দিয়েই বলেন ম্যাডাম। আচ্ছা, নাম, হ্যাঁ, মারনাহু ইন্নামা শাইউ বিহাকিকতিহি হুম লা বিসমিহি। হুম আচ্ছা, এটার মানে হচ্ছে ম্যাডাম, হ্যাঁ, মানাহু তার, তার অর্থ হলো নিশ্চয় শুধুমাত্র জিনিসের মধ্যেই তার হাকিকত থাকে, তার নামে না, এটা বোঝাচ্ছে। অর্থাৎ আচ্ছা, ম্যাডাম, সূর্য যে মহিলাবাচক, এটা সূর্য খাটো হওয়ার কিছু নাই। অর্থাৎ সূর্য তার নাম দিয়ে হচ্ছে যে তার বরত্ব প্রকাশ হবে না, তার মধ্যে যে ক্ষমতা আছে সেটা দিয়েই তার হাকিকত বোঝানো হবে বা আসল অবস্থা। তো এটা বোঝাচ্ছে যে নামের মধ্যে আসলে হাকিকত থাকে না, জিনিসের মধ্যে থাকে, জিনিসের মধ্যে থাকে। ওই অনেকের নাম আছে আসাদুল ইসলাম, ইসলামের সিংহ। এখন সেই লোক দেখা গেল কঠিন ইসলাম বিরোধী লোক,
হ্যাঁ, আমি তো যদিও পলিটিক্যাল কথা হচ্ছে এমন যে এখানে সবাই একমত হয় না, দ্বিমত থাকে। তারপরেও আমি বলি, আহ, দুজন লোকের নাম বাংলাদেশে, আমি তাদের নাম বলছি না, যারা পলিটিক্যাল গ্রাউন্ডে খুব শক্তিশালী। একজন বেশি শক্তিশালী, আর একজন অনেক আগে শক্তিশালী ছিল। আপনারা অনেক অধিকাংশই আমার সিনিয়র, যারা মানে হচ্ছে পলিটিক্স সম্পর্কে সচেতন, তারা ওই এখন যে দুর্বল তার অতীত ইতিহাস জানলে জানতে পারবেন যে হ্যাঁ, সেও এক সময় শক্তিশালী পলিটিক্যাল পার্সন ছিলেন আর কি। তো দুজনের নামই খুবই মানে ভয়ঙ্কর ভাবে ইসলামিক নাম, কিন্তু তাদের কাজ ভয়ঙ্কর রকমের ইসলাম বিদ্বেষী। এটা আমাকে খুব আনন্দ দেয়। মানে তারা অনেক সময় অনেক বিভিন্ন জিনিস বলে যে ইসলামের এটা চেঞ্জ করা উচিত, এটা চেঞ্জ করা উচিত, আমাদের সংস্কৃতির সাথে এটা যায় না, বা যে ইসলাম ফোবিয়ার যে বক্তব্য আছে এটা তারা খুব বলে তার মধ্যে। কিন্তু তারা তাদের নামটাই হচ্ছে চরম ইসলামিক নাম। তার মধ্যে দুজনের মধ্যে একজন খুব পরিচিত, তার নামটা আমি বলছি না, আর একজনেরটা বলি যেটা কম পরিচিত যিনি, ওনার নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম। এখন মুজাহিদ মানে হচ্ছে জিহাদকারী বা প্রচেষ্টাকারী। আরো যদি খাস অর্থে আমরা যাই যে যোদ্ধা, তাহলে মুজাহিদুল ইসলাম হচ্ছে ইসলামের যোদ্ধা। মানে ইসলামের যোদ্ধা বলতে কিন্তু যে আপনি বক্তৃতা দিয়ে ইসলামের জন্য যুদ্ধ করেন, লিখে যুদ্ধ করেন, এরকমটা বোঝায় না। হ্যাঁ, কিছু কিছু সময় বোঝায়, কিন্তু মূল যোদ্ধা কিন্তু একদম গ্রাউন্ডে আপনি যুদ্ধ করছেন সেটাকেই বোঝায়। অর্থাৎ যেই লোক ইসলামের জন্য যুদ্ধ করে তার থেকে সেরা মানুষ কে আছে? কিন্তু তার তার হচ্ছে যে যত অ্যাক্টিভিটি বা তার পলিটিক্যাল ভিউ, এগুলো ইসলাম বিরোধী। তো ওরকম এখানে সুন্দর কথাটা লিখছে যে ইন্নামা শাইউ বি হাকিকতিহি, নিশ্চয়ই হাকিকত জিনিসের মধ্যে থাকে, লা বি ইসমিহি, মানে তার নামের মধ্যে না, নামের মধ্যে না। ওই যে লোকের নাম মুজাহিদুল ইসলাম, উনি ওনার নাম দিয়ে ওনাকে জাজ করলে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে। আচ্ছা, এবার ইয়া এটা পড়েন ম্যাডাম। ইয়া উস্তাজু আরজু আন তাসমাহা লি বিজাহাবি ইলা গুরফাতি ফা ইন্না বি সুদান শাদীদান। হে উস্তাদ, আরজু আন তাসমাহা, আমি আহ, যেতে চাই বিল্লা জাহাবি ইলা গুরফাতি, আমার কক্ষে। না না, আরজু, আমি আশা করি বা অনুরোধ করি, আন্তাসমাহা, আপনার অনুমতির, অনুমতি অনুমতির আমার বিজাহাবি, কক্ষের যেতে। দিকে যেতে। গুড। ফাইন্নাবি, ফাইন্নাবি সুদা সুদাআন শাদিদান, সুদান মানে হচ্ছে ম্যাডাম হেডেক, মাথা ব্যথা। মাথা ব্যথা। কেননা না, আমার প্রচন্ড তো মাথা মাথা ব্যথা। ব্যথা, হ্যাঁ, হেড টিচার, আমি আমার রুমে যেতে চাই কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা। এবার টিচার বলছে, ইজহাব শাফাকাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি যাও, আল্লাহ আল্লাহ তোমার তোমাকে মাথা সুস্থতা সুস্থতা দান করুক। সুস্থতা দান করুন। আচ্ছা, ইব্রাহিম ইব্রাহিম বলছে, ইব্রাহিম মা বিহি সুদাউন ইয়া উস্তাজু ইন্নামা ইয়াকজিবু। হ্যাঁ, ওই ইব্রাহিম বলছে না টিচার, মাথা ব্যথা না, সে মিথ্যা বলছে। ঠিক আছে, যে মাথা ব্যথা না, মিথ্যা বলতেছে। এখন টিচার বলতেছে, জুলিয়া ম্যাডাম, ওয়ামা আদ ওয়ামা আদরাকা আন্নাহু ইয়াদ ইয়াকজিবু। ইয়াকযিবু, ওমা আদরাকা, তুমি কিভাবে জানলা, সে আন্নাহু সে ইউকযিবু, মিথ্যা বলছে। সে মিথ্যা বলছে, তুমি কিভাবে অবগত কিভাবে হলে? জানলো? হ্যাঁ, অবগত জি, হলে। এবার আচ্ছা। ইব্রাহিম বলছেন, আ জুন্নু, আমার মনে হয়। গুড। এইবার টিচার বলছেন, ইয়াকা ইয়াকা জন্না ইয়াকা অজ্জন্না। অজন্না, মানে অনুমান থেকে সাবধান থাকো, এটা বুঝাচ্ছে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, জি। ইয়াকা ওয়াজন্না ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম
অনুমান থেকে সাবধান থাকো। ফাকাদ ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেননা বলেছেন, বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া যন্না, আহ, তোমরা ধারণা থেকে, তোমরা ধারণা থেকে সাবধান থাকো। ফা ইন্না যন্না আকজিব, মানে তোমাদের অনুমান মিথ্যা হতে পারে। না, আকজিবুল আকজিবুল হাদিস, আকজিবুল হাদিস, হাদিস একসাথে বলাই ম্যাডাম বড় অন্যায় বা অনেক বড় বড়। অন্যায়। হ্যাঁ, আকজিবুল হাদিস বা অনেক পাপ, বড় পাপ। ঠিক আছে, ও, একসাথে যদি দুইটা বলি, আকজিবুল হাদিসি অর্থ হচ্ছে, অনুমান করা বড় পাপ, শুধু হ্যাঁ, অনুমানের উপরে কাজ করা, হ্যাঁ, অনুমান এটা করা বড় বড় অন্যায়। অন্যায়। আচ্ছা, ওয়াকাল হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, জি বলেন। অকল আল্লাহ, আজ্জা, ওয়াকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, হ্যাঁ, ও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, ও আল্লাহ আজ্জা ওয়া জাল বলেন, ইন্না বাদল বাদজন্না ইসমু, জন্নি ইসমুন। আচ্ছা, বাদজন্নি ইসমু, ইসমুন, নিশ্চয়ই, হ্যাঁ, ইসমুন, এই দেখেন ম্যাডাম, এখানে আমি লিখি, আপনি যদি এটা লেখেন ইসমুন, এটা মানে হচ্ছে নাম। ঠিক আছে, আর এটা যদি লেখেন, হুম, ইসমুন, এটার মানে হচ্ছে পাপ। ঠিক আছে, একটা ইসমুন, একটা ইসমুন, পাপ। আচ্ছা ম্যাডাম আচ্ছা। বলেন তো, বা দু মানে কি? বা দ, মানে সাম, সাম, কিছু কিছু কিছু। কিছু বোঝাচ্ছে, হ্যাঁ, কিছু। তো আল্লাহ বলছেন, ইন্না বা'দা যন্নি, ইনডিড সাম অফ কিন্তু থিংকিং, হ্যাঁ, সাম অফ থিংকিং ইসমুন, পাপ। মানে এটা কিছু অনুমান, কিছু কিছু অনুমান অনুমান করা, হচ্ছে গুনাহ করা বা পাপ। পাপ। কোনো পাপ, কিছু অনুমান করা না না, কোনো কিছু পাপ। না, কিছু কিছু কিছু, কিছু অনুমান করা, কিছু জিনিস, মানে কিছু কিছু অনুমান। আচ্ছা, অর্থাৎ ম্যাডাম আপনি অনুমান করতে পারেন আজকে বৃষ্টি হবে কি হবে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে এটা ঠিক হবে কি হবে না, এটা অনুমান করতে পারেন, কিন্তু আর একজনের ব্যাপারে খারাপ ধারণার অনুমান করা যাবে না। ঠিক আছে, মানে তাহলে অর্থটা হবে কোনো কোনো ক্ষেত্রে অনুমান করা ইয়েস, পাপ হতে পারে আমাদের। জি জি জি, হ্যাঁ, মানে অর্থাৎ আরেকজন যেই অনুমানটা করে আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা প্রকাশিত হবে, ঠিক আছে, জি, সেটা পাপ। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এখানে আমরা বেশ কিছু শব্দ পড়লাম যেগুলো নতুন। আপনারা বই থেকে শব্দ অর্থগুলো একটু দেখে নেবেন, ডিকশনারির হেল্প নেবেন, আর এরপরে কোনো প্রশ্ন থাকলে তো করতেই পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন প্লিজ। আর পড়াশোনা যেটা করা উচিত সেরকম কিছু করছি না স্যার, এটা অনেক আসলে নিজেরই খারাপ লাগে মাঝে মধ্যে, শুধু দেখা যায় শুধু ক্লাসটাই করছি, এরকম অবস্থা হয়ে গেছে এখন। আচ্ছা, তো এত আচ্ছা, ক্লাস ক্লাস করেন, এরপরে করছি। ক্লাস থেকে বিরত থেকেন না। আর যদি পারেন একবার ভিডিওটা দেখবেন, হ্যাঁ, তারপরে কি করতে হয় সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। সামনে আমরা অ্যাসাইনমেন্ট করব কিছু কিছু, তখন আরো ক্লিয়ার হবে। আমরা সরাসরি কোরআনে চলে যাব, হ্যাঁ ম্যাডাম, কোরআন থেকে পড়বো, আর বইয়ের কোথায় এটা আমরা শিখেছি সেটা আলোচনা করলে তখন ইফেক্টিভ হবে, যে আসলে যা শিখলাম এবার কোরআন থেকে সেটাকে আমরা প্রতি সপ্তাহে 10টা করে আয়াত ইনশাল্লাহ শিখবো, এবং সেটা বইয়ের কোথায় ওই নিয়মটা আছে এবং শব্দ অর্থটা কি এটা আলোচনা করলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমরা কোরআনে চলে যাব খুব আল্লাহ, তাড়াতাড়ি ইনশাআল্লাহ ম্যাডাম, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন। রমাদানের পরে আমরা কোরআন থেকে পড়া শুরু করব, হ্যাঁ, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো রমাদান হবে। তো পুরো মার্চ মাস যদি আমাদের রমাদান যায়, তারপরে এপ্রিলের ইনশাআল্লাহ আমরা আশা করি যে কোরআন থেকে আমরা যখন যাব তখন জিনিসটা আরো পরিষ্কার হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে তাহলে আমরা শেষ করি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।